এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আমার আল্লাহ বলেন আমি আমার কুদরতের জবান দিয়ে বলতে চাই না, আপনি হাবিবের নবুয়তের জবান দিয়ে ঘোষণা করে দেন। কুল ও হাবিব আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি আমি আল্লাহ যদি ভালোবাসা যদি পেতে চাই, আমি আল্লাহকে যদি পেতে চাই, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আপনি হাবিবের মহাব্বত অন্তরের মধ্যে রেখে আপনি হাবিবের অনুসরণ অনুকরণ যদি করে, তাহলে সেই সব বান্দা বান্দীদের জন্য দুইটি ফায়দা। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে আর বলতে হবে না, আপনি হাবিবের গোলাম হওয়ার কারণে আমি আল্লাহ সেই সব বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই যে ব্যক্তি গিয়ে ভালোবাসে তাকে হাদিয়াই যাবে অনেক কিছু দে। আল্লাহ বলেন আমি যেই বান্দা বান্দিকে যে আমি ভালোবাসবো, আমি যদি কিছু না দিলে হয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবে তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তির আমলের মধ্যে কোনো গুনাহ থাকবে না, সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে তো জান্নাত। এই যে রোজা রাখতেছেন, ভালো কাজ করতেছেন, সদকা দিচ্ছেন, মসজিদের মধ্যে দান সদকা করতেছেন, রোজা রাখতেছেন, যা কিছু ভালো কাজ করতেছেন, সব কিছুর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত পাওয়া। নাকি ভুল বললাম? জান্নাত পাওয়া। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। সূরা আলে ইমরানের এটা আপনি বাংলা অনুবাদ দেখে নিতে